দিন আমার কাছে দিন। আরে তুই দিয়ে কি করবি? হ্যাঁ কি করবি? দেখাচ্ছি কিভাবে বাজাতে হয়। এই তোলো এটা, তোলো। পারবে না তুমি, আবার কাঁধে নেবে। হ্যাঁ অরিজিনাল স্টাইল, তোলুন তোলুন। আপনি দেখছেন কি, কথা শুনছেন আপনি? হ্যাঁ কিন্তু হ্যাঁ নিন চলুন। পারবে না, ফালতু বেকার। এই সব পারবো সব পারবো, দেখ। এই হচ্ছে না তো, দেখো দেখো। এই তো জীবনে প্রথম ঢাক দেখলি, তুই আমাকে আবার ছুটতাল বলবি? পারবে না তুমি। বাজা বাজা বাজা। কি ব্যাপার ম্যাডামের এত হাসি কিসে? আরে ওইদিকে দেখো না, বাবা ঠিক করে ঢাক বাজাতে পারছেন না, তাও কেমন বাজানোর চেষ্টা করছেন। মা গো মা, আমি এক্ষুনি বাবার কাছে কি বলবো? বাবা জানো কাকুন কি বলেছে? বলেছে তুমি ঢাক বাজাতে পারো না, তাও চেষ্টা করে ঢাক বাজাতে। আমি এটা বলবো। জানো যখন আমাদের বাড়িতে আগে দুর্গাপুজো হতো, তখন আমরা তো সবাই খুব ছোট্ট ছোট্ট, কিন্তু তাও দেখতাম বাবা টাকিদের কাছ থেকে নিয়ে ঢাক বাজাচ্ছে। এই আর তোর মনে আছে ছোটবেলায় আমি যখন বায়না করতাম, বলতাম বাবা আমি ঢাক বাজাতে চাই, তখন আমি তো বাজাতে পারতাম না, বাবাই আমার হয়ে বাজিয়ে দিত আর বলতো দেখেছো আমার পুপুল বেটা কি সুন্দর ঢাক বাজায়। মনে আছে তোর? এসো 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 এসো, ভিতরে এসো এসো। শায়নি, মানুষ মাত্রই ভুল করে, তুমি তো একটা ভুলই করেছো তাই না? সত্যি কথা বলতে কি, সেটাও আমার ছেলেরই যাই হোক, আজ উৎসবের দিন, ওসব কথা মনে রেখো না প্লিজ। কাকন দেখো শাইনি এসছে। এই তো সায়নী এসে গেছে, আর কোনো চিন্তাই রইল না। আমাদের বাড়ির অসুর বধ পালাটা এবারে বেশ ভালো জমবে, কি বলো কাকু? এ কি ছোট বৌদি, তুমি রেগে তাকাচ্ছ কেন? তুমি কি ভাবলে সায়নীকে মিন করে কিছু বললাম? না না তা নয়। আরে আগে যখন ছোটবেলায় দুর্গাপুজো হতো, তখন পাড়ায় অসুরবধ পালা হতো, তুমি ভুলে গেছো? আজ এতদিন পর আমাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, তো অসুরবধ পালা দেখবো, সেই লোকটা সামলাতে পারছি না। ওয়েলকাম সায়নী, তোমাকে খুব মিস করছিলাম আমরা সকলে। এই বাড়ির এখন তোমাকে খুব দরকার, বুঝলে? তোমার মতো মানুষ না থাকলে এরকম একটা শুভ কাজ কি করে সুসম্পন্ন হয় বলো? ঠিক বলেছি কাকন? হ্যাঁ কাকামণি, এইটা তুমি একদম ঠিক বলেছ। এসো শায়নি, শুভ শারদিয়া। আর প্রার্থনা করি তোমার এইবারের পুজোটা খুব খুব ভালো কাটুক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার পুজো যেন খুব ভালো কাটে। সঙ্গে আমারও। কঙ্কাবতী, আগে যা ঘটে গেছে সেটা প্লিজ মনে রেখো না। আমি কিচ্ছু মনে রাখিনি শায়নি। আপনিই বলুন না শায়নি, আমার কি মনে রাখার মতন জায়গা আছে? এই আমার এত বড় সংসার, আমার বর, এরাই তো আমার মন জুড়ে রয়েছে। তাই ওইসব পুরনো কথা মনে রাখার মতন জায়গা আমার মনে নেইও, আমার সময়ও নেই। এত বড় সংসারের বড় বউ, কত দায়িত্ব বলুন তো, জানেন তো? এসো ভেতরে এসো এসো এসো। বৌদি ভাই, তুমি যা বলেছো না সেটা দুর্দান্ত, কিন্তু আমাদের কিন্তু সকলের ওকে নজরে নজরে রাখতে হবে। ওর মতো মেয়েকে কিন্তু ভরসা করা যায় না। নেহাত মামি শর্ত দিল বলে, না হলে ওকে এ বাড়িতে অ্যালাউই করতাম না। আচ্ছা, তোমার আমার উপর ভরসা নেই? আছে তো,
বাদ দাও না বাবা, আজকের দিনে এসব কথা। আজকে একটা পুজোর দিন, ভালো দিন। আর ওই দেখো, ঠাকুর মশাই কিন্তু মন্ত্র পড়তে শুরু করেছেন, এক্ষুনি অঞ্জলির জন্য সবাইকে ডাকবেন। আর এই যে ছেলে, আপনি ঠাকুরের কাছে কি বর চাইবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনি চাইবেন যেন সারা জীবন মিমিকে আপনি সুখে রাখতে পারেন, বুঝেছেন? ঠিক আছে। আসছি, দাঁড়াও। কি হলো ওরে বাবারে? তুমি ঠাকুরের কাছে কি বর চাইবে গো? কে আছে? এই আছে মানে কি আমাদের বলা যায় না বুঝি? তাই তো দেখছি, তুমি তো আমাদের আপন বলে মনেই করো না, তাই বলছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতে পারি, কিন্তু তোমাদের কথা দিতে হবে যে তোমরা আমায় বকাবকি করবে। হ্যাঁ? তুমি ঠাকুরের কাছে এমন কি বর চাইবে যেটা জানলে আমরা সবাই তোমাকে বকাবকি করবো? আমি জানি ও কি বর চাইবে। তুই জানিস? কি বল না। বলবো? এই না, তুমি একদম আমার বর চাওয়ার কথা বলবে না। কি নাকি তুমি বলে বসবে? তার থেকে বাবা আমি বলছি, এই শোনো তো দিদি ভাই, আমি মায়ের কাছে বর চাইবো যেন আমাদের এই দিদি ভাইটার আর সৌরভদার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম ঠিক বর চাইবার কথা বলেছে কাকুন। এই দাদা, চলো না ছোটবেলার মতো দুই ভাই মিলে একটু ঢাক বাজাই। হ্যাঁ, বাজাই না, চলো। দিন তো। আর কাঁধে তুলবো না? হ্যাঁ হ্যাঁ। 1 দাদা 1 2 3। বাড়ির ছোট মেয়ে এতক্ষণে সেজে গুজে নিচে নামলেন। কিরে, এতক্ষণে নামার সময় হলো তোর? সরি রে দি ভাই, একটু লেট হয়ে গেল। এই কি ব্যাপার? সাজগোজ তো ঠিক আছে, তো মুখের এই হাল কেন বাংলার পাঁচের মতো? কি করবো বল দাদা ভাই, আমাকে না দেখতেই বাংলা পাচ্ছে না। আমি তো দি ভাইয়ের মতো এত সুন্দরী না। মানেটা কি? এই যে এই যে এই যে এই যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এত মেজাজ কেন? ভাই তুই বলেছিলিস না আলপনা দিবি, চল। বৌদি ভাই, আমি না ঠিক আলপনা দিতে পারি না। তুমি একটা কাজ করো না, তুমি বরং দি ভাইকে বলো, ওনা খুব ভালো আলপনা দিতে পারে। এই তোকে আমি নতুন দেখছি রে জিয়া, তুই আলপনা দিতে পারিস না মানে? আমি তো কিছু পারি না রে দি ভাই। এই বাড়িতে তো সব কিছু শুধু তুই একাই পারিস। তোর মতো ভালো আর কে আছে বল? আমি আর যুদ্ধ চাই না গো, এবার সত্যিই একটু শান্তি চাই। আমি আর দিদির সঙ্গে আর কোনো অশান্তি করতে চাই না। মা, মা গো মা। অনেকক্ষণ থেকে রাধাকে দেখতে পাচ্ছি না তো। আজ যখন রাধার সব কাজে জড়িয়ে থাকার কথা, তখন রাধাই এখানে নেই।